ওয়েলকাম মাই স্টুডেন্টস। আমরা ওই সিমিলারিটি বলতে দশম শ্রেণীতে যেটা জানি ওটার উপরে একটা জাস্ট এক্সট্রা জ্যামিতি আমি আলোচনা করব। তো ওই সিমিলারিটির উপরে একটা একটু জাস্ট ডিসকাস করে তারপরে ওইটার উপরে আলোচনা করব। সাপোজ দেখো সিমিলার ট্রায়াঙ্গেল, সাপোজ একটা এবিসি ট্রায়াঙ্গেল আর একটা নিচ্ছি আমি ডিইএফ। যদি বলি এ কোণের সঙ্গে ডি কোণ সমান, বি কোণের সঙ্গে আমার ই কোণটা সমান, তাহলে অবশিষ্ট সি কোণের সঙ্গে আমার এফ কোণটা কিন্তু সমান হবে। তাহলে সি কোণের সঙ্গে এফ কোণ সমান হবে। তাহলে এই দুটো ত্রিভুজ আমার তখন সিমিলার, আর এটা সিমিলার বা সদৃশতার চিহ্ন। ক্লিয়ার? তাহলে এবিসি আর ডিইএফ ত্রিভুজ দুটো আমার সদৃশ ত্রিভুজ বা সিমিলার ত্রিভুজ হলো। এই সদৃশ ত্রিভুজের যে যে কোণ সমান হয় তার বিপরীত বাহুর অনুপাত সমান হয়। তার মানে এবি বাই ডিই সমান বিসি বাই ইএফ সমান এসি বাই ডিএফ, এটা হবে। এবার এখান থেকে দেখো একটা লম্ব টানছি এফ, এটা জি দিয়ে দিই আর এটা এইচ দিয়ে দিই। এবার দেখ এখানে দুটো ত্রিভুজ হলো, এটা 90 এটা 90, তাহলে ত্রিভুজ এবিজি সদৃশ ত্রিভুজ ডিইএইচ হবে। এটা লিখছি না, জাস্ট বলে দিচ্ছি। দেখো এই কোণটার সঙ্গে এটা সমান, এটা 90 এটা 90, তাহলে অবশিষ্ট এটার সঙ্গে এইটা সমান হবে। তাহলে এই দুটো সদৃশকোণী, তাহলে এই দুটো সদৃশকোণী হলে দেখো এর বিপরীত বাহুটা এবি আর এর বিপরীত বাহুটা ডি, এই কোণের বিপরীত বাহু এজি আর এই কোণের বিপরীত বাহু ডিএইচ। ওকে, তাহলে এবি বাই ডি কিন্তু আরেকটা মান আমরা ছিল কি বিসি বাই ইএফ। তাহলে এবি বাই ডি কে আমরা আবার বিসি বাই ইএফ ও বলতে পারি, আর এটার মান এটাও বলতে পারি। তাহলে এই দুটো আমরা যদি সমান করতে পারি, এই দুটো বা এটার সঙ্গে এটাও সমান বলতে পারি, এটার সঙ্গে এটাও সমান বলেছি আগে থেকে। যাই হোক, এবার দেখো এই ত্রিভুজের ক্ষেত্রফল, দেখো ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল বাই ত্রিভুজ ডিইএফ এর ক্ষেত্রফল সমান হাফ ইনটু কি হবে, হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। ভূমিটা আবার কি বিসি, উচ্চতা এখানে কি এজি, আর নিচের ক্ষেত্রে হাফ ইনটু ভূমিটা হচ্ছে ইএফ আর উচ্চতা হচ্ছে ডিএইচ। হাফ হাফ ক্যান্সেল করে দিই। ওকে, এই যে এজি বাই ডিএইচ এই জায়গাটায় আমি এই মানটা বিসি বাই এফ বসিয়ে দেবো। তাহলে এখানে আমার বিসি বাই এফটা আগে ছিল আর ওইটার মানটা বসিয়ে দিচ্ছি বিসি বাই ইএফ। তাহলে সমান হচ্ছে বিসি তার হোল স্কয়ার বাই ইএফ তার হোল স্কয়ার। এখান থেকে আমরা কি সিদ্ধান্ত নেব? এখান থেকে এই সিদ্ধান্ত নেব, নোটটা লিখে রাখবে কি, দুটি সদৃশকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত তাদের অনুরূপ বাহুর বর্গের অনুপাতের সমান হবে। অনুরূপ বাহুর বর্গের অনুপাতের সমান, বা এইটা সমান, আমরা এইটা সমান ওইটাও বলে দিতে পারি, এবি স্কয়ার বাই ডি স্কয়ার বলতে পারি, সমান এসি স্কয়ার বাই ডিএফ স্কয়ার বলতে পারি। ক্লিয়ার? তাহলে এই ধর্মটাকে মনে রাখবে। এই ধর্মটাকে মনে রেখে বললাম আমি একটা এক্সট্রা জ্যামিতি আলোচনা করব, এই জাস্ট এই ধর্মটা কাজে লাগে। ক্লিয়ার? আচ্ছা, এইখান থেকে আরেকটা লাইন বোঝানোর জন্য বলছি, এইটার যদি আমরা বাহুর অনুপাত চাই, বিসি বাই এফ করি, তা দেখো বিসি বাই এফটা কি দাঁড়াবে, তখন এইটা
এটার বর্গমূল করে হচ্ছে, তাহলে এটার বর্গমূল হবে, তার মানে রুট ABC বাই রুট DEF হবে। তার মানে দুটো সদৃশকোণী ত্রিভুজের অনুরূপ বাহুর অনুপাতটা হবে ওই দুটোর ক্ষেত্রফলের বর্গমূলের অনুপাত, আর ওদের বাহুর বর্গের অনুপাতটা হবে কি ক্ষেত্রফলের অনুপাত। ক্লিয়ার? তাহলে এই যেটা বোঝালাম এইটার উপরে করে দেখো এই কোশ্চেন যেটা আমি বলছি, ধরো এরকম একটা ত্রিভুজ, সাপোজ ABC, এদের মাঝে যে কোনো একটা বিন্দু ও, যে কোনো বিন্দু, এই ও বিন্দু দিয়ে মনে করো AB এর সমান্তরাল একটা সরলরেখা, ও বিন্দু দিয়ে AB এর সমান্তরাল, আবার এটা দিয়ে AC এর সমান্তরাল, আর এটা দিয়ে BC এর সমান্তরাল, দিয়ে এখানে কয়েকটা ত্রিভুজ হচ্ছে না, এইটা একটা, এইটা একটা, এইটা একটা। যদি এই ত্রিভুজটাকে স্মল a, এটাকে স্মল b, আর এটাকে স্মল c দিই, তাহলে ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল কত? ক্লিয়ার? এটা হচ্ছে প্রশ্ন। এই মাঝে যে কোনো বিন্দু দিয়ে তিনটে বাহুর সমান্তরাল সরলরেখা করে যে তিনটে ত্রিভুজ হলো তাদের ক্ষেত্রফলগুলো একটা A, একটা B, একটা C দিয়েছি, দিয়ে আমি প্রশ্ন করছি কি টোটাল ABC ত্রিভুজের ক্ষেত্রফল কত। তাহলে আমার শুধু এই ধর্মটা মাথায় রাখবো, আর এই যেটা বললাম এইটি মাথায় রাখবে, ব্যাস। দিয়ে দেখো কি করছি। এখানে দেখো এইটার সঙ্গে এইটার সমান্তরাল, তার মানে এই কোণটার সঙ্গে এটা সমান। আবার একইভাবে যেহেতু এটা একটা সমান্তরাল, এটা ভেদক, তাহলে এই কোণের সঙ্গে এটাও সমান, আবার এটার সঙ্গে এটাও সমান, যেহেতু সমান্তরাল, তাহলে এই কোণের সঙ্গে এটাও সমান, আর এই কোণের সঙ্গে এটা সমান হলো। আবার যদি দেখি এটা সমান্তরাল, এটা এটা ভেদক, তাহলে এই কোণের সঙ্গে এটা সমান। তাহলে এই যে ত্রিভুজটা এলো, এ ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজটা আর টোটাল ABC ত্রিভুজটা সদৃশকোণী হবে। কিভাবে হলো বুঝলে? তাহলে ওই লেখাগুলো একটু লিখবে কিরকম, এইটার সঙ্গে এটা সমান কেন হচ্ছে, যে এইটার সমান্তরাল এইটা, এটা ভেদক, আর এইটার সঙ্গে এটা কিভাবে সমান হচ্ছে, কারণ এইটার সমান্তরাল এইটা ছিল, তাহলে এইটা এটা সমান, অনুরূপ কোণ। আবার এইটা এটা সমান্তরাল, এটা ভেদক, এটার সঙ্গে এটা হচ্ছে আমার অনুরূপ কোণ, তাহলে এই কোণটার সঙ্গে এটা সমান হলো, আর এটার সঙ্গে এটা সমান। তো সেই সেন্সে দেখো এ ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ সদৃশ কোণটা হচ্ছে ত্রিভুজ ABC। ক্লিয়ার? আমি এইগুলোর নাম দিয়ে প্রত্যেকটা কোণ দেখিয়ে আরো একটু বাড়ানো যেত, কিন্তু বাড়াচ্ছি না, শর্টে যতটা পাচ্ছি বুঝিয়ে দিচ্ছি। এখানে দেখো একইভাবে এটারও ক্ষেত্রে একই হবে, দেখো এই কোণটার সঙ্গে এটা সমান, এটার সঙ্গে এটা সমান, আর এটার সঙ্গে এইটি সমান আসবে। তাহলে আমরা এখানে কি বলতে পারি, বি বি ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ সদৃশকোণী ত্রিভুজ ABC হবে। একইভাবে সি ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ সদৃশ ত্রিভুজ ABC হবে। এবারে দুটো সদৃশকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত তাদের অনুরূপ বাহুর বর্গের অনুপাতের সমান। তাহলে দেখো আমি এইটাকে যদি x ধরে নিই, এই বাহুটাকে যদি y ধরে নিই, আর এইটুকুকে যদি z ধরে নিই, তাহলে এই ক্ষেত্রে দেখো এইটা একটা সামান্তরিক হবে, তাহলে এটা z হলে এটা z হবে, আর এটা x হলে এটাও x হবে। তাহলে এখন এই ত্রিভুজের ক্ষেত্রফল মানে এ তো, আর টোটাল ত্রিভুজের ক্ষেত্রফল ত্রিভুজ কি হবে ABC, এটার অনুপাত কি হবে এই অনুরূপ বাহু এটার সঙ্গে এটা তো,
তার মানে কি হবে এক্স স্কয়ার বাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড তার হোল স্কয়ার। মানে অনুরূপ বাহু এইটা আর এইটা, মানে এই ত্রিভুজের এক্স আর বড় ত্রিভুজের এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এবার এটা যদি বর্গমূল করে দিই রুট এ বাই রুট ত্রিভুজ এবিসি, তাহলে এইটা বর্গমূল হয় এক্স বাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড। ওকে, তাহলে এখানে আমরা এটা লিখতে পারি সদৃশতার ধর্ম থেকে রুট এ বাই রুট ত্রিভুজ এবিসি সমান এক্স বাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড এবং রুট বি বাই রুট ত্রিভুজ এবিসি সমান এটা ওয়াই বাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড এবং রুট সি বাই রুট ওভার ত্রিভুজ এবিসি সমান এটাও আমরা বলতে পারি কি জেড বাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এই তিনটে যদি আমরা যোগ করে দিই, দেখো ওই তিনটে যদি আমরা অ্যাড করে দিই তো সেটা আমি উপরে লিখছি রুট এ বাই রুট এবিসি প্লাস রুট বি বাই রুট ত্রিভুজ এবিসি প্লাস রুট সি বাই রুট ত্রিভুজ এবিসি সমান এখানে যোগ হয়ে গেলে একবারে লসাগু করে দিচ্ছি আমি, দেখ কাটাকাটি করে 1, লেফট ও লসাগু করে দেবো। ত্রিভুজ এবিসি রুট হলে উপরটা হচ্ছে রুট এ প্লাস রুট বি প্লাস রুট সি, উপায় এটা 1, কোনাকুনি গুণ করে বর্গ করে দিচ্ছি। করলে কি হবে, করলে এই ত্রিভুজ এবিসিটা হবে রুট এ প্লাস রুট বি বর্গ করে পাই, তাহলে ত্রিভুজ এবিসি সমান রুট এ প্লাস রুট বি প্লাস রুট সি তার হোল স্কয়ার। তাহলে এই এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল এই তিনটির বর্গমূলের সমষ্টির বর্গ। ক্লিয়ার? যে এরকম একটা এক্সাম্পল থাকে, দেখো এক্সাম্পলটা এরকম একটা ত্রিভুজ দেওয়া থাকলো এবিসি, যে কোনো মাঝে বিন্দু এই তিনটে সমান্তরাল এরকম টানা থাকলো, যে এটা ধরো 9 দিল, এটা 16 দিল, এটা 25 দিল, যে প্রশ্ন করলো ত্রিভুজ এবিসি সমান কত, তাহলে অ্যানসার কি হবে রুট 9 প্লাস রুট 16 প্লাস রুট 25 তার হোল স্কয়ার সমান 3 প্লাস 4 প্লাস 5 তার হোল স্কয়ার, 4 3 7 5 12 তার হোল স্কয়ার সমান 144। ক্লিয়ার? তাহলে এই জ্যামিতিটা জানার জন্য আমার সদৃশতার ধর্মটা জানা খুব দরকার। তাহলে সেটার থেকে আমি কিভাবে এলো পরপর স্টেপগুলো বুঝিয়ে দিলাম, আর এইটার উপরে বেস করে অনেক কম্পিটিটিভ পরীক্ষায় পড়ে, সুতরাং প্রত্যেকে এইটি মাথায় রাখবে, এই থিওরিটা ব্যাস এইটা করে এইটা। ওকে, এতটাই থাক, জাস্ট একটি আলোচনা করলাম, নেক্সট যখন এই ধরনের আলোচনা করবো এই একটি করে আলোচনা করবো।